কিভাবে সম্ভব আমি ঠিক জানি, কারণ আমি একজন শিক্ষক এবং শিক্ষক হিসেবে আমার জন্য পাঠদান ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে আমার শিক্ষার্থীর নিরাপত্তা। আমি যদি শিক্ষক হিসেবে শিক্ষার্থীর নিরাপত্তা না দিতে পারি তাহলে ওই পদে থাকবার কোনো যোগ্যতা বা অধিকার আসলে থাকে না, এবং তারা নিজ দায়িত্বে কেন নিজেদের ওইখান থেকে বের করে আনলেন না এবং জেনে বুঝে এগুলো হতে দিলেন, সেটা নিয়ে আসলে প্রশ্ন করার মতো যথেষ্ট জায়গা আছে। এবং তিনটা ইউনিভার্সিটিতে পরপর একই ধরনের ঘটনা, এবং সেখানে আমরা যদি দেখি যে দলীয় পরিচয় দেখি, এক জায়গায় কোনো দলীয় পরিচয় নেই, এক জায়গায় দলীয় পরিচয় আছে। কেউ বলছেন এটা প্রাক্তন রেজিম থেকে করিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এবং তাদের হয়ে কেউ করছে, এই গুজবগুলো কিন্তু আমরা শুনছি। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এই গুজবের যে সংস্কৃতি, প্রতিহিংসার যে সংস্কৃতি, সেটার বিরুদ্ধে আসলে আমাদের অবস্থা। এটা আমরা দায় দরদ এবং ন্যায়ের যে সমাজের কথা আমরা বলছি, যেটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, সেখানে আসলে এই ধরনের নিপীড়ন এটা একেবারে আমরা এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। এবং যারা ঘুমাতে পারছেন এবং সরকারের পক্ষ থেকে যারা দায় নিচ্ছেন না বা ইন্টারভেনশন কোনো কিছু করছেন না, সেটা নিয়েও আসলে আমার প্রশ্ন থাকে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রেরও এটা দায়ের মধ্যে পড়েছে খুব জলদি এটা রেসপন্স করা। কারণ আমরা দেখছি যে মসজিদ ভাঙা, মন্দির ভাঙা, আমাদের পাহাড়ে বাড়ির পর বাড়ি ভেঙে ফেলা, লুট করা, এই জিনিসগুলো ক্রমাগত ঘটছে। এবং কালকে বাইতুল মোকাররমের মতো জায়গায় হানাহানি যে দৃশ্য, এইগুলো তো আমার রাষ্ট্রের অবস্থিতি, প্রশাসনের অবস্থিতি যদি আমি না টের পাই তাহলে এই জিনিসগুলো ঘটতেই থাকবে, এগুলো আরও করতেই থাকবে। এবং আমার কাছে মনে হয় যে আমার রাষ্ট্রের কাছেও করজোড়ে নিবেদন এবং আবেদন যে তারা একটু আমার মনে হয় যে আমরা একটা অবস্থানে পেরিয়ে এসেছি, একটা মাস অনেক সময় না, কিন্তু প্রোঅ্যাক্টিভলি যদি আমরা কাজ না করতে পারি আমাদের জন্য আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন দেখছি, এখনো যারা দেখে চলছি, তাদের জন্য কাজ করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আমরা যখনই কিছু বলতে যাচ্ছি আমরা অমুক দল অমুক করি তমুক করি ইত্যাদি ইত্যাদি নানা রকম ট্যাগ খুব নগণ্য জিনিস আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এটা কাজকে ব্যাহত করে এবং সেটা আমাদের সামাজিকভাবে কাজকে ব্যাহত করে। সেটা ব্যক্তিগত শুধু না, ব্যক্তিগত ট্যাগ তো আছে, কিন্তু সামাজিক কাজকে ব্যাহত করে। ফলে আমরা শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা একটা সিভিল সোসাইটির গ্রুপের মতো আমরা প্রশাসনকে প্রশ্ন করতে পারি, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, কিন্তু কাজগুলো রাষ্ট্রের এবং প্রশাসনকেই করতে হবে, এগুলো আমরা করে দিতে পারবো না। ফলে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে কোনোভাবেই না হয়, এবং আমরা যাতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় করতে পারি, এটাই আমার একমাত্র আবেদন সবার কাছে। ধন্যবাদ।